الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দুরূদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিচ্ছেন তোমরা সেটা গ্রহণ করে নাও, আর তিনি যেটা নিষেধ করছেন তোমরা সেটা ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধাঁচে বহু আয়াত নাযিল করেছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, যেভাবে বুঝে নেন, তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহর নবী আল্লাহ রাসূলকে মেনে চলো, আর তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। অতএব বোঝা যাচ্ছে যে পৃথিবীর মানুষ মন মতো কিছু করতে পারবে না, এই অধিকার আল্লাহ মানুষকে দেন নাই। এমনকি
এই অধিকার খুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, যিনি বিশ্বজাহানের একজন রহমত। হ্যাঁ, তোমাকে আমি বিশ্বজাহানের জন্য রহমত করে পাঠিয়েছি, রাহমাতুল লিল আলামিন। গোটা বিশ্ব জাতির জন্য যাকে রহমত করে পাঠানো হলো, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেননি যে মন মতো যাই মনে লাগে তাই তুমি বলবা। কথা বুঝেছো? বরং উল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন? সতর্ক করেছেন। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। স্টেটমেন্ট দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী পেট বানিয়ে কোনো কথা বলেন না, যা তার উপর ওহী নাযিল করা হয় তিনি শুধু সেগুলোই বলেন। নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে দ্বীন প্রচার করতে বলেছেন সেটি আল্লাহ তাআলা বলে দিলেন। পেট বানিয়ে কথা নবী বলেন না, তার উপর যা ওহী নাযিল হয় সেটাই তিনি বলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার উপরে হে আল্লাহ রাসূল, যা আমি নাজিল করেছি আপনি সেটা প্রচার করেন, মন গড়া কিছু প্রচার করতে পারবেন না। আর যদি মন গড়া কিছু প্রচার করেন তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। নবী যদি পেট বানিয়ে কোনো কথা বলতো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাতকে চেপে ধরে তার গলার রগ কেটে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ, তাই না? এত ভালোবাসার প্রিয় পাত্র, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন কথা নবীর ব্যাপারে বলে দিলেন। হ্যাঁ, বাড়িতে কোরআন আছে, কোরআন খুলে দেখতে হবে, পড়তে হবে, এত কঠিন কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমাদের এই উম্মতে মুহাম্মাদীর দ্বিতীয় খলিফা ছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার কাছে একজন ইহুদি আসছে। তো ইহুদি ধর্ম তো বাতিল ঘোষণা করা হয়ে গেছে। কোরআন হাদিসে বলে দেওয়া হয়েছে যে এখন যারা আছে পৃথিবীতে, মুসলমান হওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই, কোনো গতি নাই, মুসলিম হইতে হবে। ইহুদি হও, খ্রিস্টান হও, মূর্তি পূজারী হও, পৃথিবীতে যে যেখানে আছে সবাইকে এখন এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, মুসলিম হইতে হবে। এখন আর মুসা আলাইহিস সালামের বিধান চলবে না, এখন আর ঈসা আলাইহিস সালামের বিধান চলবে না, সব বিধান এখন বাতিল করা হলো, ক্লোজ, খাতা বন্ধ। নতুন করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, উনাকে মেনে চলতে হবে। কথা বুঝছেন? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যারা নবীকে মানবে না তাদের জন্য জাহান্নাম রয়েছে। কিন্তু ইহুদিরা কি করলো? তারা নবীকে মেনে নিল না, তারা হঠকারিতা করলো। শেষ পর্যন্ত তারা ইহুদি হয়ে থেকে গেল, খ্রিস্টানরা খ্রিস্টান হয়ে থেকে গেল। কথা বুঝছেন? ইহুদিরা ইহুদি হয়ে থেকে গেল, খ্রিস্টানরা খ্রিস্টান হয়ে থেকে গেল, নবীকে মেনে নিল না। ইহুদিরা কেন মেনে নিল না? আর নবী তো আমাদের মধ্যে থেকে হবে, ব্যাপার কি? আমরা এতকাল থেকে অপেক্ষা করছি কখন নবী আসবে। হ্যাঁ, তাওরাতে আমরা সুন্দর দেখেছি যে একটা নবী আসবে, তো ওটা তো আমাদের মধ্যে থেকে হইতে হবে। এত হাজার হাজার লাখ লাখ নবী আসলো আমাদের, এই এখন আসছে এই মক্কার পৌত্তলিক যারা মূর্তি পূজারী, এদের মধ্যে থেকে নবী হবে, এটা মেনে নেওয়া যায়? ইহুদিরা মেনে নিল না। কথা বুঝছেন? আর খ্রিস্টানরা তো তারা আরেক গোমরা, ওরা বলছে যে না, ঈসা আল্লাহর পুত্র, আমাদের সবার পাপ নিয়ে ও মারা গেছে, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম এটা বলে গেছেন, এই তার নামে বানোয়াট কথাবার্তা বলছে খ্রিস্টানরা। হ্যাঁ, এগুলো নামাজ রোজা কিচ্ছু দরকার নেই, এগুলো মুহাম্মদকে মানার দরকার নেই। আমাদের যিশু খ্রিস্ট মরে গেছেন, আমাদের সবার পাপ নিয়ে তিনি চলে গেছেন, সুলবিদ্ধ হয়েছেন। এখন আমরা যতই পাপ করি না কেন তিনি আমাদের উদ্ধার করবেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই কথা ঈসা আলাইহিস সালাম বলেছেন। মানুষ হাত দিয়ে রচনা করেছে বাইবেল, বাইবেলে মেলা ঘটনা ঢুকিয়ে দিয়েছে আল্লাহর নামে, বানোয়াট কথাবার্তা। ইনজিলকে বিকৃত করা হলো, তাওরাতকে বিকৃত করা হলো, তাওরাত ইনজিলকে বিকৃত করার মাধ্যমে সেই ধর্মগুলোকে মানব রচিত ধর্মে পরিণত করা হয়েছে। যদিও ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী,
মুসা আলাইহিস সালাম ছিলেন কি আল্লাহর নবী। তো আগে মুসা আলাইহিস সালাম এসেছিলেন, পরে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন। তারা চলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আমাদের এই উম্মতে মুহাম্মাদির জন্য, সবার জন্য, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, পৌত্তলিক হোক, গাছ পূজারী হোক, মাছ পূজারী হোক, পানি পূজারী হোক, আকাশ পূজারী হোক, সূর্য চন্দ্র পূজারী, যেই যেখানে থাকুক না কেন, যার কানে পৌঁছে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে এটা মেনে নিতে হবে। যদি না মানে তো কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। তো একদিন এক ইহুদি কপালে আর ভাগ্যে হেদায়েত জুটে ইহুদি হয়ে থেকে গেছে। কিন্তু ইহুদি হলেও তো আল্লাহকে ভালোবাসে, কথা বুঝেছেন? ওরা তো জানে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। ইহুদিরাও জানে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, পরকালে আল্লাহর কাছে যাইতে হবে। এবং ওদের দাবি আবার বেশি চড়া আমাদের থেকে। ওরা বলে আমরা জাহান্নামে কিছুদিন থাকবো, কোরআন বলছে অল্প কয়টা দিন জাহান্নামে থাকবো, তারপর আল্লাহ আমাদের জান্নাত দিবে আর বাইর করবে না, তোমরা মুসলমান সব জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ, কথা বুঝছেন? ওদের দাবি এত বেশি জোরালো, দাবি দিয়ে জান্নাত নিয়ে নেবে ইহুদিরা। দাবি যদি মানুষের সঠিক হয় তাহলে ইহুদিরাও সঠিক নাকি? খালি দাবি করলে হবে? খালি দাবি করলে হবে না। এই কপালে বেচারার হেদায়েত জুটেনি, আফসোস করে এসে বলছে ইয়া আমিরুল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। হে আমিরুল মুমিনিন, হে ওমর ইবনুল খাত্তাব, আপনাদের এই কিতাবের ভেতরে, কোরআনের ভেতরে এমন একটা আয়াত আছে যেটা তোমরা পাঠ করো, তাকরাউনাহা, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করে, ইহুদিরা শুনতে পায়, কষ্ট হয়, বুঝেননি? নামাজে দাঁড়িয়ে সূরা পাঠ করে, ইহুদিরা শুনে তাদের কষ্ট লাগে, তাই মনের দুঃখটা প্রকাশ করছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আপনাদের কোরআনের ভিতরে একটা আয়াত আছে, যে আয়াতটা আপনারা পাঠ করেন, লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। এই আয়াত যদি আমাদের ইহুদিদের উপরে নাজিল হইতো তাহলে এই দিনটিকে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম। আল্লাহু আকবার। কথা মনে হয় বুঝাইতে পারিনি, মাথার উপর দিয়ে গেল। ইহুদি এসে বলছে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নবী মারা গেছেন সেই কবে, তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু 3 বছর শাসন চালিয়েছেন, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু এসেছেন। কতদিন পর বুঝতে পেরেছেন? প্রায় 4-5 বছর পরে। তো তিনি তো 10 বছর চালিয়েছেন। ঘটনা যদি শেষের দিকে হয় তাহলে তো 10 বছর পরেও হইতে পারে। 10 বছর পরে এসে ইহুদি মনের আফসোস প্রকাশ করছে, আমিরুল মুমিনিন আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, আপনাদের কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আপনারা যখন পাঠ করেন, আমার বড় দুঃখ, আমাদের ইহুদিরা যদি এই আয়াতটাকে পাইতাম তাহলে ওই দিনটাকে ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। কজন জানেন আয়াতটা কোনটা? মুসল্লি তো নাই, যখন বাকিরা আসবে তখন আরেকবার জিজ্ঞেস করবো, কথা আবার রিপিট করবো ইনশাআল্লাহ। কজন এই আয়াতটা জানেন? দেখেন, ইহুদি জানে আয়াতটা, আয়াতের মর্ম বুঝে নিয়েছে যে বাম্পার আয়াত। এই আয়াত আমরা ইহুদিরা পাইলে তো গান লেগে যেত, মজাই পেতাম, এই দিনটাকে ঈদ হিসেবে উদযাপন করতাম। কথা বুঝেছেন? কোন আয়াতটা? এই একই প্রশ্ন করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আইয়ু আয়াতিন, কোন আয়াতের কথা বলছো তুমি? হে ইহুদি, তুমি কোন আয়াতের কথা বলছো যেটা আমি পড়ি, আমরা পড়ি? তখন ইহুদি বলছে, কোরআন পড়ছে ইহুদি, হতভাগা মুসলমান আমরা কোরআন পড়তে জানি না। হ্যাঁ, খুতবার শুরুতে এক ভাই বলছে যে ভাই বালাগাল গুলা কহা যাবে কিনা? ভাই বালাগাল গুলা কি কোরআনের ভিতর আছে? বালাগাল গুলা শিখেছেন, কোরআন পড়তে শিখেননি। হ্যাঁ, আফসোস আমাদের। ইহুদি কোরআন পড়ছে কি? ইহুদি বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাথার উপর দিয়ে গেল, অর্থ তো বুঝি না আমরা। হ্যাঁ, কোরআন পুরো রকম ঠেটা মেটা করে পড়তে শিখেছি, ওতেই খুব খুশি, মিষ্টি, গোটা গ্রাম মিষ্টি বিলিয়ে আসছে। হ্যাঁ, এই আমাদের ভক্তি, এই আমাদের ভালোবাসা কোরআনের প্রতি। কোরআনের প্রতি এত ভালোবাসা, কোরআন দিবসে জীবন দিতে চলে যায় মায়ের লাল, মায়ের ছেলেগুলা যায় না? যায় কি যায় না? আজও যদি দেশের প্রধানমন্ত্রী বলে কোরআনকে লাথি মারি, কোরআনকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে, কত লাখ লাখ প্রাণ যাবে না?
আজকে যদি র্যাবের মহাপরিচালক যদি বলে যে কোরআনকে মানি না, ফেলে দিতে হবে ডাস্টবিনে, কি লাখ লাখ জীবন দিতে যাবে না? যাবে না? যাবে না। সকালবেলা এই কোরআনের বাণীকে লাথি মেরে বাড়ি থেকে বের হন, হ্যাঁ, আবার সারাদিন আকাম কুকাম করে আবার বাড়িতে ঢুকেন, সারা রাত পার করেন, রাত দিন পশু প্রাণীর মতো জীবন পার করছেন, কোরআনের অসংখ্য আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জীবনযাপন করছেন। মুসলমানের বাচ্চা, কথা বুঝেন নি? তার মানে কোরআনকে সম্মান করি। এই যে মোবাইলের ভিতরে যেটা আছে এটাই কোরআন, কথা বুঝেছেন? এটা কি কোরআন? এটা তো বই একটা, এর ভিতরে কোরআনের বাণী লেখা আছে, কথা বুঝেছেন? এই বাণী লেখা বইটা, এই কোরআনটাকে যদি আল্লাহু আকবার কেউ অসম্মান করে, জান দিব না আমরা? রক্ত ঢেলে দিব না বুকের তাজা রক্ত? এই বাণী থাকার কারণে এই কিতাব খানটার এত মর্যাদা। তো এই বাণীটা আপনি আমি জানি, শেষে জিজ্ঞেস করবো আপনার কজন জানেন এই কিতাবের ভিতর কি লেখা আছে? জানেন? এই কিতাবের আয়াতটা কে বুঝলো? ইহুদির কপালে হেদায়েত জুটেনি বেচারি, ইহুদি হয়ে থেকে গেছে, মুসলিম হইতে পারেনি, কিন্তু আফসোস করছে, লাওয়ালাইনা মাশাআল ইয়াহুদিনা জালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। যদি এই আয়াতটা আমরা ইহুদিরা পাইতাম, আমাদের উপর নাজিল হইতো, তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে পালন করতাম। আয়াতের অর্থ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যে নিয়ামত ছিল তোমাদের উপরে আমি সেটা সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে মনোনীত দিন হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম ছাড়া আর কোনো দিন, আর কোনো জীবন বিধান, আর কোনো মানবরচিত পথ মত আর আল্লাহ গ্রহণ করবে না। বাস শুধুমাত্র যারা ইসলাম মেনে চলবে, আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাব। এই জন্য ইহুদির বুকে বড় আফসোস যে আমরা ইহুদি হয়ে আর কোনো লাভ হবে না, কিন্তু মুসলমানও হইতে পারছে না, কপাল পোড়া, বুঝেননি? বুঝতে পারছে যে এইটা হলো আসল কথা, কিন্তু সামাজিক কারণে, সমাজের অধিপতিদের কারণে, সমাজের দম্ভশীল মানুষের কারণে, সমাজের যারা নেতা গোতা, যারা সমাজ পরিচালনা করে, যারা দেশ পরিচালনা করে, যারা মসজিদ মাদ্রাসা পরিচালনা করে, গোরস্থান পরিচালনা করে, হ্যাঁ, যারা ঈদগাহ পরিচালনা করে, এদের ভয়ে এই সত্য কথাটা আর মানতে পারছে না, কথা বুঝছেন? তাহলে সমাজ থেকে তো বয়কট করবে। ইহুদি থেকে মুসলমান হয়ে গেলে সমাজের মানুষ, বাপ মা সবাই তো তাকে ছেড়ে চলে যাবে। একজন হিন্দু যখন মুসলমান হয়, তার বাপ মাও কি মুসলমান হয়? হয় কি? হয় না। তো হয়তো এটা পারছে না, কিন্তু ও বুঝতে পেরেছে যে আয়াতটা কত ভারী আয়াত, কত দামি আয়াত এই কোরআনের ভিতরে আছে, আর আমরা মুসলমান হতভাগা বুঝি না, জানি না। আজকে ইমাম সাহেব বললো তাই গল্পটা জানতে পারলাম, কথা বলছেন? আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা লাউ আলাইনা মাশাআল ইয়াহুদি নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান। এই কোরআনের ভিতরে এমন একটা আয়াত আছে, যে আয়াতটা আপনারা পাঠ করেন, আমরা ইহুদিরা যদি এই আয়াতটা পাঠ পাইতাম, আমাদের উপর যদি নাজিল হতো, তাহলে খুশিতে এই দিনটাকে ঈদের মতো পালন করতাম। সুবহানাল্লাহ। একটা আয়াত, গোটা কোরআন তো আছে পড়ে, একটা আয়াতের মর্যাদা একজন ইহুদির কাছে এত বেশি। আমরা মুসলমান কত দলিত করছি, বহু আয়াত, বহু বাণী, আল্লাহর বাণীকে বিধানগুলি দেখিয়ে রাত দিন অতিবাহিত করছি, কথা বলছেন? সুদ খাওয়া কি আল্লাহর কালামে? সুদ খাওয়া কি হারাম না হালাল? হ্যাঁ, সারা বাংলাদেশে শুধু অর্থনীতি চলছে না চলে না? বিশাল হাজি মানুষ হজ করে চলে এসেছেন, আমার সাথে চা খেতে বসেছেন, বুঝছেন? এক লোক তখন, ওর পাশের লোক তখন বলছে যে, হাজি সাহেব, উনি আমাকে বলছেন যে আমি হজ করে আসলাম এবছর, আলহামদুলিল্লাহ, দোয়া করিয়েন। মানে ও হজের নেকিখানি যা ছিল সব কিন্তু ওই আকাম করলে, হজ করে এসেছে, ঢোল পিঠে বেড়েছে যে বাবা এবার হজ করে আসলাম, কথা বুঝছেন? তো পাশের জন্য আমার বলছে যে আপনার তো হজই হয়নি। তো বেচারি কিন্তু খুব লজ্জা পেয়েছে, রাগে বলছে, কি বলেন আপনি, আমার হজ হয়নি মানে? মেয়ে আপনি তো জাকাত দেন না, তো হজ কিভাবে হবে, কথা বুঝেন? তখন বলছে যে আরে মেয়ে, আমার জাকাতই তো খরচ হয়নি, এ তো কোটি কোটি টাকা ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করছি, কিসের জাকাত? মানে একদিক ঢাকতে আর একদিক উদাম, কথা বুঝছেন? জাকাত খরচ হয়নি কেন? ব্যাংক থেকে লোন নিয়ে যায়, আর ব্যাংক থেকে কোটি টাকা ওর বাপের টাকা ব্যাংক থেকে নিয়ে লোন নিয়ে ওই লোনের শোধ করা লাগবে না। কিছুদিন পর বলবে যে আমার ব্যবসা দেউলিয়া হয়ে গেছে, ঋণ মাফ করে দাও।
জনগণের কোটি কোটি টাকা এইভাবে ঋণ খেলাপের নামে জনগণের রক্ত পানি করার টাকা এই দেশের সুদী অর্থনীতিগুলো এইভাবে মানুষের টাকা পয়সাকে নষ্ট করছে। কথা বলছেন, ব্যাংক থেকে কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করছে। হাজি সাহেব হজ করে এসে খুব শুনেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলছেন? যারা সুদ খায়, যারা সুদ দেয় অভিশপ্ত। যারা সুদ খায় ওরাও অভিশপ্ত, যারা সুদ দেয় ওরাও অভিশপ্ত, যে লেখা রাখে, যে সাক্ষী থাকে সবাই অভিশপ্ত। নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ জানি মুসলমান কোরআন মানে না, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য কেউ যদি কোরআনকে অপমান করে, এই মুসলমান হতভাগা বান্দারা জীবন দিতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা, কিন্তু কোরআনের বিধানকে কেউ মানতে চায় না। আল্লাহ কোরআনের মধ্যে যেভাবে বলেছেন সেভাবে জীবন পরিচালনা করতে চায় না। কেন টেনে আনলাম এই প্রসঙ্গ? আমি জানি মসজিদের পরিবেশ শুরু থেকেই আলহামদুলিল্লাহ, আর আমি সবসময় চেষ্টা করি এমনভাবে কথা বলার যাতে কোনো মুসল্লির অন্তরে আঘাত না লাগে। এত পড়ার কথা কিন্তু আমি খুব সহজে বলি না, আর যাদেরকে বলা দরকার তারাও আসে কিন্তু দেরিতে, শেষের দিকে আসবে, দুটো কথা কি শুনবেন আর শুনবেন, কথার মাথা কিছু বুঝবেন। আচ্ছা বলেন, একটা মজলিসে যদি বসেন 10টা লোক বিচার করতে, 10টা লোক বিচার করতে বসেছেন, 1 ঘন্টা ধরে আর কথা শুনলেন, ও আর কথা শুনলেন, কথা শুনতে শুনতে মানে মোটামুটি একটা ফাইসালাতে যাবেন। এই মুহূর্তে 5টা লোক এসে বলছে কি হয়েছে জি কহ তো। আচ্ছা ও কি বুঝবে এখন? এসে বলেন তো, এতগুলা কথা হয়ে গেল, ও যদি কয়ে যায় তোমাকে বিচার মানি না, তাল গাছ আমার, তোমার বিচার মানি না, তাল গাছটা আমারই। ও তো আইলো তো শেষে এসে তুমি বিচারের কি বুঝবে রে বাবা? হ্যাঁ, আগে আসতে হবে, আগে এসে দুটো কথা শুনলে না বুঝতে পারবে। তো যাই হোক, মসজিদের পরিবেশ বলছিলাম, শুরু থেকেই আমি এমনভাবে চেষ্টা করি কথাগুলো বলার যে মানুষ যাতে আঘাত না পায়। এই যে একটা মসজিদ হয়েছে, আল্লাহর ঘর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন বলেই আপনাদের এলাকায় একটা কি আল্লাহর ঘর, একটা মসজিদ ব্যবস্থা করেছেন। এবং এই মসজিদে, এই মেম্বারে যে খুতবা হয়, যে আলোচনা হয়, এই কোরআন আর হাদিস থেকে আলোচনা হয়। কোরআন হাদিস থেকে আলোচনা শোনার একটা ব্যবস্থা আল্লাহ আপনাদেরকে কি করে দিয়েছেন। তার মানে এটা আল্লাহর ভালোবাসা। এই ভালোবাসাটাকে বুঝতে হবে। কাজে মানুষকে ভালোবেসেই আমি কিন্তু কথা বলার চেষ্টা করি। শুধু যেইগুলোতে বিতর্ক আছে, বিতর্ক থাকবে, কিছু করার নাই, ওই বিতর্কিত বিষয়গুলো আমি সবসময় কি করি, পাশে রাখি। এই কথা বলা যাবে না, চুপ করে কথা শুনতে হবে, আর সবাই দিকে তাকাও, ঠিক আছে? যেই সমস্ত বিষয়গুলো ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে, ওইগুলো নিয়ে আমি চেষ্টা করি কথা না বলার। তার মানে এই না যে আপনি এইটাকে ইস্যু করে নিয়ে সুযোগ নেবেন আর বাইরে মেলা কথা বলে বেড়াবেন, এটা তো ঠিক না। আমরা মেহমান হিসেবে আপনাদের এখানে আসি, আপনি যখন বলবেন যে না মেহমান পছন্দ হচ্ছে না, আসবো না, আল্লাহর এই জমিন প্রশস্ত, আলহামদুলিল্লাহ, আমরা দাওয়াতি কাজ করি, কোনো প্রতিদান চাই না। কোনো মসজিদের কমিটি বলতে পারবে না যে কোনোদিন কোনো মসজিদের কমিটিকে বলেছি যে আমার বেতনটা দিয়েন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক রিজিক দিয়েছেন। কোনো মসজিদ কমিটি বলতে পারবে না। কেন চাই? দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কালামগুলো মানুষকে পড়ে পড়ে শোনানোর জন্য। হ্যাঁ, কেউ জোর করে ঢুকে দেয় পকেটের মধ্যে, জান আপনার ঘন্টার তেল খরচ লাগবে না। তা আমি আবার যাই হোক, গোপন কথা বলতে না হয়। তো বিষয় হলো যে আমরা আসছি কেন? আমি এই যে প্রায় 2 মাস হয়ে গেল, 2.5 মাস হয়ে গেল, যতগুলো খুতবা দিয়েছি, একজন হাত তুলে একটা কথার বিরোধিতা করতে পারবেন? সাহস আছে দাঁড়ায়? একটা কথা, আমি যতগুলো বলেছি, এতগুলো কথার ভেতর থেকে একটা কথা আপনি দাঁড়ায় বলবেন যে ইমাম সাহেব আপনার এই কথাটার সাথে আমি দ্বিমত পোষণ করছি, এটা আল্লাহর কথা নয়, এটা রাসূলের কথা নয়, আল্লাহর রাসূলের বিরোধী কথা। এই আল্লাহর দেওয়া পবিত্র মিম্বার, যেখানে আল্লাহর নবী দাঁড়িয়ে কথা বলেছেন, সেই মিম্বারে দাঁড়িয়ে একটা কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধী বলেছি, একটা দেখাইতে পারবেন? 2.5 মাস থেকে খুতবা দিচ্ছি, একটা কথা বলেছি যে আল্লাহ বলেছেন একটা আর আমি বলেছি তার বিপরীত, আল্লাহ রাসূল বলেছেন একটা আর আমি বলেছি তার বিপরীত, একটা দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। মানুষ হিসেবে ঝোঁকে আমি বলছিলাম একটা বের হয়ে গেছে, আর একটা হইতে পারে। ওই রকম তো আল্লাহ নবীরও হয়েছে, দেখবেন প্রমাণ। রাগের মাথায় আবার বলিয়েন না বা কাটিং ছাটিং করে যে ইমাম সাহেব বলেছেন নবীরও হয়েছে। নবীর কি হয়েছে?
নবী নামাজ পড়ছেন, বুখারীর হাদিস খুলেন, নামাজ পড়তে পড়তে 2 রাকাত নামাজ পড়ার পরে তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন। কথা বুঝেন? 4 রাকাত নামাজ হবে, 2 রাকাত পড়ে না সালাম ফিরিয়ে দিয়েছেন। সাহাবীরা খুজুর খুজুর করছে পিছা দিকে, হাজি কেমন হলো, কি ব্যাপার, সাহসে কুলায় না। নামাজ তো 4 রাকাত হবে, আসর হোক জোহর হোক, দুটার একটা নামাজ যে 4 রাকাত 2 রাকাত পড়লো, কি ব্যাপার, ফুসুর করছে, কিন্তু কইতে পারে না সাহস করে। কথা বলছেন? তো জুলিয়াদাইন নামে এক সাহাবী, তার হাত গলা খুব লম্বা ছিল, এলাকার নাম হলো জুলিয়াদাইন। 2 হাত লম্বাওয়ালা এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আম কুসিরাতিস সালাত আম নাসিতা, কুসিরাতিস সালাত আম নাসিতা। ভাষাটা লক্ষ্য করেন, লেখা রাখেন। সারা বাংলাদেশ কেন, বিশ্বের যেখানে যত বড় ইমাম সাহেব আছেন, যান গিয়ে বলেন যে আমাদের ইমাম এই হাদিস বলেছেন, হাদিস সঠিক না বেঠিক। যান গোটা পৃথিবী থেকে খুঁজে নিয়ে আসেন, মক্কার ইমামকে খুঁজে নিয়ে আসেন, বলেন আমাদের ইমাম সাহেব হাদিস বলেছেন, হাদিসটা সঠিক না বেঠিক। আর কুসিরাতিস সালাত আম নাসিতা, নামাজ কি কমে গেছে না আপনি ভুলে গেছেন? কাকে বলছে? আল্লাহ নবীকে বলছে। কে? সাহাবী বলছে নামাজ কি কমে গেল না আপনি ভুলে গেছেন? নামাজ কি কমে গেল না ভুলে গেছেন? আল্লাহ নবীকে প্রশ্ন করার সাহস সাহাবী করেছেন বহু দেরিতে, অনেকক্ষণ খুশুর করছে, কেমন কথা যে কেমন হলো। এবার আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, মা কুসিরাতিস সালাত ওয়া মা নাসিতা, মা কুসিরাতিস সালাত ওয়া মা নাসিতু। কি বলো তুমি? আমি নামাজ কমও পড়িনি, আমি ভুলেও যাইনি। লেন এবার বুঝেন আপনি। সাহাবীর সাথে রাসূলের কন্ট্রাডিক্টিং হয়ে গেছে। সাহাবীরা পিছনে তখন আরো খুশুর জোরে শুরু হয়ে গেল, গুনুর মুনুর, না না না, দুই তো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তখন বড় সাহাবীরা একটু সাহস করলো, আপনি 2 রাকাতই পড়েছেন। তিনি তখন আরো কয়েকজন বলছে, কি গো ঠিকই কইছে নাকি? হ্যাঁ ঠিকই কইছে, আপনি 2 রাকাত পড়েছেন। এবার তিনি কি করলেন, আবার তাকবীর দিলেন, উঠে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। আগে কত পড়েছিলেন? 2, তারপর কত পড়লেন? 2, 4 রাকাত হয়ে গেল। এবার তিনি চেহারা ফিরিয়ে বলছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আনসাউ কামা তানসাউ, আমি তোমাদের মতন একজন মানুষ, আমিও ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। ফাইজা নাসিতু ফাযকিরুনি, আমি যদি ভুলে যাই, ভুল করি, তোমরা আমাকে স্মরণ করায় দিবা। কথা বুঝেছেন? আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সকল ইমাম সাহেবকে কি সুন্দর শিক্ষা দিয়ে গেলেন। আমাদের ইমাম সাহেবরা কি বুঝলো? কি সভাপতি সাহেব, আমাদের ইমাম সাহেবরা কি বুঝেছে? এই ভুল হয়ে গেছে, আবার গোড়া থেকে শুরু করো। আছে না নাই? আবার গোড়া থেকে নামাজ শুরু করো। কোথায় পেয়েছেন আপনি আবার গোড়া থেকে নামাজ শুরু করতে হবে? কোথায় পেয়েছেন আপনি? বলছেন যে ইমাম যদি কথা বলে তাহলে আবার গোড়া থেকে শুরু করতে হবে, ইমাম যদি কথা না বলে তাহলে গোড়া থেকে শুরু করতে হবে না। হাদিস কি বললো? আল্লাহ রাসূল যথারীতি তর্ক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ কম পড়েছেন না ভুলে গেছেন? না আমি কম পড়িনি, ভুলেও যাইনি। এগুলা কি কথা? না কথা তো হইলো। হওয়ার পর তিনি কয় রাকাত পড়লেন? 2 রাকাত। আর আপনার হুজুর কয় রাকাত পড়ছে? 4 রাকাত। এইভাবে আল্লাহর সাথে মোল্লার এই প্যারালাল দ্বন্দ্ব আবহমান কাল থেকে চলে আসছে। এই দ্বন্দ্ব আপনি মিটাবেন এত সহজ? এই দ্বন্দ্ব মিটাতে যে যাবে সেই বিপদে পড়ে যাবে। কথা বুঝেছেন? এই জন্য দ্বন্দ্ব মিটানোর কাজ, দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহুম মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যারা আমার শোনো, ওসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি বলে যাচ্ছি, ওসিয়ত করে যাচ্ছি, ভয় করবে আল্লাহকে। যেখানেই থাকো আল্লাহকে শুধু ভয় করবে, কোনো মানুষকে, কোনো রক্তচক্ষুকে ভয় করবে না। আর আমি মরে গেলে আমার পরে দেখতে পাবা মেলায় ইখতিলাফ হয়ে গেছে, কে কইছে এটা, কে কইছে ওইটা, এটা কি আর ওইটা কি আমি বলছি না, আপনারা ভালো জানেন, মুসল্লিরা বেশি ভালো জানে কে কইছে এটা, কে কইছে ওইটা। ইমাম সাহেব হুজুররা যে মেলা রকম কথা কইছে, আরে হুজুররা মেলা রকম কথা বলবে, এটা আপনি আজকে আবিষ্কার করে কি করলেন? এটা তো 1450 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে, হুজুররা মেলা কথা কইবে, কেউ কইবে এটা, কেউ কইবে ওইটা। ইখতিলাফান কাসীরা, বহু ইখতিলাফ তোমরা দেখতে পাবে। তখন কি করবে? যাওয়ার ভিতরে যে ঝগড়া মিটাইতে যাবে, আল্লাহ রাসূল বলেছে ইখতিলাফ হয়ে যাবে, যাও গিয়ে ইখতিলাফ মিটাই দিবা। আল্লাহ রাসূল এটা বললেন না। ওরা কইছে 8 রাকাত, এরা কইছে 20 রাকাত, যাও দলকে নিয়ে বসে বসে 15 রাকাত করো, 16 রাকাত করো। আল্লাহ রাসূল কইলে? আল্লাহ রাসূল সেটা বললেন না। কি বললেন তিনি? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন মিন বাদি, আমার পরে যখন ইখতিলাফ হয়ে যাবে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে,
সুন্নাতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, যারা হেদায়েত প্রাপ্ত আমার খলিফা থাকবে আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ, কথা বলেছেন। ঝগড়া করতে দাও, মানুষ কত ঝগড়া করতে পারে করুক, ঝগড়া করতে করতে দুটাকে নিয়ে যা আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। কথা বুঝেননি? দুটাকে জাহান্নামে নিয়ে দিয়ে দিবে। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। যারা হিদায়াত আল্লাহর কালাম সুস্পষ্ট হওয়ার পরেও, কোরআন হাদিসের বাণী স্পষ্টভাবে চোখের সামনে চলে আসার পরেও কি করে? আল্লাহর বিধানের, আল্লাহর রাসূলের আনিত বিধানের অবাধ্যতা করে, রাসূলের আনিত বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় এবং সাহাবীদের মত বাদ দিয়ে ভিন্ন মতে চলে। আমি তাদেরকে সেদিকেই ফেরাবো যেদিকে তারা যেতে চায়। যাও তোমরা ওগুলোই করে থাকো, তোমরা ওগুলোই করো, যাও। কথা বুঝেননি? ওগুলোই তোমরা পড়ে থাকো। আল্লাহ বলছেন যে তাদেরকে আমি ওদিকেই যেতে দেবো যেদিকে তারা যেতে চাই, এবং তাদেরকে আমি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবো। ওয়াসাআত মাসীরা, এটা প্রথমে না মন্দ প্রত্যাবর্তন। এই কোরআন বাড়ি গিয়ে খুলে দেখতে হবে। 115 নম্বর আয়াত সূরা নিসা, সূরা নিসার 115 নম্বর আয়াত। এই কথাটা আমি যেটা বললাম, ঝগড়া মিটাইতে তো আল্লাহ বললেন না, আল্লাহ রাসূল বললেন না। কি বললেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে চলতে বলেছেন ওভাবে চলতে হবে। গোটা পৃথিবী একদিকে চলে যাক, আমি একাই আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবে করবো। কথা বুঝেননি? فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم। যারা আল্লাহর রাসূলের আনিত বিধানের বিপরীত করে তাদের ভয় করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কঠিন শাস্তিতে পাকড়াও করবেন, তাদেরকে ফিতনা চাপিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে এই মসজিদ নিয়ে মারামারি হচ্ছে, ফিতনা না? এটা কি শাস্তি না? এটা শাস্তি। আরে ভাই, আপনি একটা বুঝেন, আপনি আপনার মতন করেন, তিনি একটা বুঝেছেন, তিনি তার মতো করুন। আল্লাহ দুজনকে সামনে দাঁড় করায় প্রশ্ন করবে, তুমি এটা কেন করেছিলা? তো এই আল্লাহ, আমি আল্লাহ রসুলের হাদিস শুনেছিলাম, তোমার কোরআন পড়েছিলাম, এটা পেয়েছি, এটা করেছি। আল্লাহ খুশি হবে না? আপনাকে গত জুমায় একটা হাদিস শুনেছিলাম না, জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে। আপনি বলেন কি? জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে। এই হাদিস বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 4 বার অজ্ঞান হয়েছেন, 4 বার অজ্ঞান হয়ে গেছেন। হাদিস একটা বলেন তো আবু হুরায়রা, যে হাদিসটা আপনি সামিউহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালতুহু ওয়া আমিলতুহু, এমন একটা হাদিস, আমি আকালতাহু ওয়া আমিলতাহু, এমন একটা হাদিস আপনি আমাদেরকে শুনিয়ে দেন যে হাদিসটা আপনি আল্লাহর রাসূল থেকে শুনেছেন এবং বুঝেছেন এবং আমল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম আমি এমন একটা হাদিস তোমাদেরকে শোনাবো যে হাদিসটা আমি এই ঘরে আমাকে আল্লাহ রাসূল বলেছেন, আমি এটা শুনেছি, বুঝেছি, আমল করেছি, দিয়ে অজ্ঞান হয়ে গেল। হাদিস বলতে পারলেন না। কথা হচ্ছেন, আবু হুরায়রা অজ্ঞান হয়ে গেলেন। 4 বার অজ্ঞান হওয়ার পরে চতুর্থবারে এমন অজ্ঞান হলেন আর উঠবে না মনে হয়। পরে তিনি উঠলেন, মুখ মুছে বলছেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি বিচারের মাঠে আল্লাহ তাআলা হাজির হবেন মানুষের বিচার করার জন্য। 3 জন লোককে ডাকা হবে, একজন হলো কারি সাহেব, হাফেজ সাহেব। ও হাফেজ সাহেব, এদিকে আসো, তোমাকে তো আমি কোরআন শেখাচ্ছিলাম, তুমি কি করেছো? বলবে, আমি রাত দিন খালি কোরআন পড়েছি। কাজাবতা, মিথ্যা কথা বলছো তুমি। ফেরেশতারা বলবে, কাজাবতা, মিথ্যা কথা বলছে এই লোক। তুমি তো এই জন্য কোরআন পড়েছো যাতে করে মানুষ তোমাকে কারি সাহেব বলে, যাতে তোমার খুব নাম ডাক হয়। ফাকাত কাইল, বলা হয়েছে পৃথিবীর বুকে, যাও জাহান্নামে চলে যাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বলেছেন। তারপরে শহীদ, তারপরে দানবীর, সবাইকে জাহান্নামে দেওয়া হবে। এই গল্প যখন করা হলো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে, তিনি এমন কান্না শুরু করলেন, এদের যদি এই হাল হয় বাকিদের কি হবে গো? এমন কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে তিনিও অজ্ঞান হয়ে গেলেন। কথা বলেন, কোনো ফিলিংস হয় আপনাদের? কোনো ফিলিংস না। যাদের কোনো ফিলিংস হয় না তারা কোনোদিনও এই মসজিদের জন্য, এই আল্লাহর ঘরের জন্য, এই ইবাদতের জন্য কোনো নিয়ম নির্ধারণ করতে পারে? কি বুঝলেন আপনি এই হাদিস থেকে? জাহান্নাম উদ্বোধন হবে এক শ্রেণীর হুজুর দিয়ে। হুজুর কোরআন পড়ে কিছুই বুঝতে পারেনি, খালি পড়েছে, মানুষ জেনে কয়ে বাপরে বাপ কত বড় হুজুর গো। হ্যাঁ, তা আপনাকেও আল্লাহ তো এইভাবেই প্রশ্ন করবে, এই কোরআন পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, তার লেগেই আমলটা করেছিলাম। আল্লাহ কি অন্তরের খবর জানে না? তা আল্লাহ তো সেদিন যা বিচার করা করে দিবে। কাজে আল্লাহর ঘর, আল্লাহর ঘরে হবে আল্লাহর ইবাদত, ঝগড়াঝাটি হবে না। ঝগড়াঝাটি করা
যাবে না। আপনি যেভাবে বুঝেন আপনি করেন না, তো কথাটা বলেই দিলাম। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ হয়ে যাবে। আল্লাহর রসুল বলেছেন মতভেদ হবে, আল্লাহর রসুল বলেছেন মতভেদ হবে, আল্লাহর রসুল বলেছেন মতভেদ হবে, হবেই হবে। আম গাছে জাম ধরতে পারে, আম গাছে জাম ধরতে পারে, তবু এই কথা মিথ্যা হবে না। আম গাছে জাম ধরে কোনদিন? আম গাছে কোনোদিন জাম ধরবে না। ধরেও যেতে পারে, ধরে নেন, কিন্তু এই হাদিস মিথ্যা হবে না। মুসলমান ভাগ হবে কত দলে? 73 দলে ভাগ হবে। এটা কি হাদিস নাকি আমি পেট বানিয়ে বললাম? ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা 73 মিল্লাহ। আমার এই উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন না যে 73 দলকে ভেঙে একটা করতে হবে, তিনি এটা বলে গেছেন। আপনার এই মাথায় এই বুদ্ধি আসলো কেন? আল্লাহ রাসূল কি বললেন? কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবাই জাহান্নামে চলে যাবে একটা দল বাদ দিয়ে। কিলা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তারা কারা? তিনি বললেন মা আলা আলাইহি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মতের উপরে আছি। সেখানে তিনি কি বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার পরে আমার সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। ওয়াজু আলাইহা বিন নাওয়াজিজ, মারি দম দিয়ে কামড়ে ধরতে হবে, যেন না ছুটে। যা বলেছে তাই করব, আল্লাহর রাসূল যেভাবে বলেছে ওভাবে করব, 19-20 করব না। আজও যদি আপনি কোটি টাকা নিয়ে এসে আমাদেরকে কিনতে চেষ্টা করেন, আপনার কোটি টাকাকে 5 পয়সা দাম দিই না আমরা। কোটি টাকা দিয়ে যদি কেনার চেষ্টা করেন যে আল্লাহর নবী এটা বলেছে, আপনি খালি একটু বলে দেন, মিথ্যা কথাটা বলে দেন যে না এটাও চলবে, এটাও ঠিক ওটাও ঠিক, একটু বলে দেন, বলবো না কেন? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাআ মাকাদাহু মিনান নার, কেউ যদি নবীর নামে মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নামে। বুখারীর হাদিস। আর আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার নামে, আমি আল্লাহর নামে পেট বানিয়ে কিছু বলতো, আমি তার হাতকে, ডান হাতকে চেপে ধরে তার গলার রগ ছিঁড়ে ফেলতাম, কেটে ফেলতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীকে আল্লাহ ছাড়বে না, আমি হুজুর আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, কথা বোঝেন? হুজুর হলে মাপ, হুজুর হলে মাপ নাই, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধনী অনুষ্ঠান হবে। আল্লাহ রাসূল বলছেন এই 3 জন লোককে দিয়ে জাহান্নামকে প্রজ্বলিত করা হবে বিচারের মাঠে। সাবধান, হুজুর হলেই যে জান্নাতি এইটা মনে করা যাবে না। আর নানা রকম কথা, ভাই কোন দিকে যাব, কোন দিকে যাবেন এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কথা বোঝেননি? মসজিদে বসে, আল্লাহর এই পবিত্র ঘরে বসে আওয়াজ উঁচু করে গলা বাজি করবেন, এটি কখনোই জায়েজ নয়, এটি কখনোই জায়েজ নয়, এটি হারাম কাজ। আল্লাহর ঘরে কোন রকমের বাহাদুরি চলবে না। আল্লাহর ঘরে আসবেন শুধু ইবাদত করতে, আপনার যেটা মনে লাগে ওই ইবাদত করবেন, বুঝেননি? আপনি 4 রাকাতের জায়গায় 8 রাকাত পড়েন, আপনাকে কে মানা করবে? আমি 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়বো, আপনি মানা করতে পারবেন না? আপনি হিসাব করে রাখতে পারবেন আমি কয় রাকাত পড়লাম? আমার হিসাব কে রাখছে? কে রাখছে? কথা বুঝেননি? আমি 5 রাকাত নামাজ পড়বো জোহরের সময়, আপনার কি? আমার জবাব আমি আল্লাহকে দিয়ে দিব, আপনার তো কিছু করার নাই। হ্যাঁ, আপনি কি করতে পারেন? ভাইজি এদিকে আসেন, ভাই যে 5 রাকাত নামাজ চলবে না, 4 রাকাত করতে হবে কেনা? 1 রাকাত বেশি পড়েছি না, কি বেশি হবে না? কি বলবেন? না জি ভাই, বুঝতে পারো নি ভাই, জোহরের নামাজে 4 রাকাত 5 লাই। হ্যাঁ, তুমি বেশি বুঝো, যাও তুমি যা পারো করো, আমি 5 টাকা দিয়ে করবো। কি আপনার কিছু করার আছে? কি করবেন? ওর গালে চর লাগাবেন? আল্লাহ কি অনুমতি দিয়েছেন? লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। তত্ত্ব বাইয়ান্না রুশদি মিনাল গাই, সত্য মিথ্যা, হক বাতিল আলাদা করে দেওয়া হয়েছে। মূর্তির পূজা করা হারাম। আপনি এখানে বাহাদুরি করছেন, মোড়ে তো মূর্তির পূজা চলছে, জান কিছু বলেন? এখানে বাহাদুরি করছেন, আপনার বাড়ির সামনে একটা বড় করে, হ্যাঁ, স্বামী স্ত্রীতে ঘরের ভিতর যা করেন আপনার বাড়ির সামনে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে, জান আপনি ছিঁড়ে ফেলেন। স্বামী স্ত্রী একান্তে ঘরের ভেতরে যা করে সেই সমস্ত নোংরা বেহায়াপনা পোস্টার আপনার বাড়ির সামনে লাগিয়ে দেওয়া হয়েছে। কবে তো আপনার কপালে একটা লাগাবে, কিছু করতে পারবেন না। ওখানে বাহাদুরি দেখান। ইন্নামা হারামা রাব্বিয়াল ফাহিশাতা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, কোরআনের আয়াত। ওই যে শুরুতে বললাম না, কোরআনের জন্য জীবন দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে কোরআন মানি না, ডাস্টবিনে ফেলে দিতে হবে। কতজন যাবেন না বলেন? জান দিয়ে দিব, রক্ত ঢেলে দিব, বুকের তাজা রক্ত, আল্লাহর কালামকে অপমানিত করতে
দিব না। রাইফেল নিয়ে র্যাবের মহাপরিচালক দাঁড়িয়ে আছে, এই কোরআনের পক্ষে যারা কথা বলবে তাদের বুকে একটা করে বুলেট ছুড়া হবে। আপনার চোখের সামনে যদি কোরআনের উপরে পা দেওয়া হয়, এই আল্লাহর কালাম, এটা তো কোরআন না, বললাম না এটা কি কোরআন? এটা একটা বই। এটা কি বই? আর ভেতর যেটি লেখা আছে এটা হলো কোরআন। এই বইটার দাম এত কেন? আল্লাহর বাণী লেখা আছে তাই। তা আল্লাহর বাণী, ওইটা আল্লাহর বাণী না? প্রকাশ্য অপ্রকাশ্য সকল সব ধরনের অশ্লীলতা হারাম। আপনার মোবাইলও অশ্লীলতা, আপনার টিভিতেও অশ্লীলতা। আর ওই যে বললাম বাড়ির সামনে পোস্টার লাগিয়ে গেছে সিনেমা হলে, কি করছেন? কিছু করার নাই। আসছেন কোথায়? এই যে নিরীহ মানুষগুলোর উপরে আপনি আপনার খবরদারি দেখাতে আসছেন, এই এটা কেন করলা, ওইটা কেন করলা না। আপনার যেটা ভালো লাগে করেন না, এত ক্ষমতার দাপট দেখাচ্ছেন কেন? যেটা আপনার ভালো লাগছে ওটা আপনি করেন। আপনার 8 রাকাত ভালো লাগছে, আপনি 8 রাকাত পড়েন। 20 রাকাত ভালো লাগছে, আপনি 20 রাকাত পড়েন। বুঝলে দ্বন্দ্ব করবেন? আচ্ছা, এই অধিকার আল্লাহ রাসূল দিয়েছেন। আপনি দাওয়াত দিতে পারেন, মানুষকে দাওয়াত দেন। আমি যা করেছি আপনি যান না, মক্কায় যান, মদিনায় যান। আল্লাহ রাসূল যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, ওই মেম্বারে আজও মানুষ দাঁড়িয়ে খুতবা দেয়। যান, আপনি দেখেন। কেন এত এত বাড়াবাড়ি কিসের? আমি আপনাদেরকে বলেছি না, মসজিদে আসবেন সকাল সকাল, আসছেন তো পরে, আগে আসবেন, নামাজ পড়তেই থাকবেন, যত রাকাত নামাজ পড়তে হয় পড়েন। ইমাম খুতবা থেকে নামবে, তারপর নামাজ শুরু হবে। এটাই বিধান। আল্লাহ রাসূল এইভাবে আজীবন করে গেছেন। আপনি আবার বলছেন যে ইমাম সাহেব সুন্নাত পড়ার সময় দিলেন না কেন? আপনি বললেন মনে চাইলে আপনি কথা বলতে পারবেন। আল্লাহ কি বললেন? আরে নবীকে এই অধিকার দেওয়া হয়নি মনে চাইলে কথা বলবে। আপনি বলেন মানে আল্লাহর নবীকে অধিকার দেওয়া হয়নি মনে যা চাইবে তাই বলবে। আপনি কেন বললেন? ঠিক আছে, আপনি বলতে পারেন, সেটা কোথায় হবে সেটা আপনি ভালো করে বুঝিয়ে আপনি কথাটা বলেন। হাজি, আমরা যে আজীবন এরকম দেখে আইনু গো, তো আজ যে একটু নতুন নতুন লাগছে, তখন সে যদি আপনাকে বলে যে না গো, আপনারা যা দেখে আসছেন সমাজে ওটা ঠিক নয়, আল্লাহ রসুল এভাবে করতেন না, এটা ঠিক। দেখেন, আপনি জানলেন, করতে জানেন না। ও আপনার জমি জাল করে কে নিল, আপনি ঠিকই বুঝে নিলেন। হ্যাঁ, কথা বুঝেননি? মসজিদে আসছেন এক করতে, আর ভাইয়ের সাথে বছরের পর বছর কথা বলেন না, হারাম, আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা যেই আদেশ আল্লাহ তাআলা করেছেন, যেই সম্পর্ক রক্ষার ব্যাপারে, সেটা যারা রক্ষা করেন, এরা কারা? এদের বৈশিষ্ট্য কাফেরদের বৈশিষ্ট্য, মুনাফিকদের বৈশিষ্ট্য। ভাইয়ের সাথে কথা বলেন না, আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। যারা ভাইয়ের সাথে কথা বলে না, বোনের সাথে কথা বলে না, জান্নাতে যেতে পারবে না। আপনি মসজিদ দখল করে কি করবেন রে ভাই? জান্নাতি তো হারাম করে বসে আছেন আপনি। যান, আপনি আগে ভাইয়ের সাথে বোনের সাথে চলেন, তারপরে এসে কথা বলেন। আপনি টাকা মেলায় হয়ে গেছে তাই গরম দেখাবেন না। বলেছি না 5 কোটি টাকা দিয়ে হলো আমাদেরকে কিনতে পারবেন না। যা বলছি তাই বলবো আজীবন। জেল হলো, ফাঁসি হলো, সব কিছু করে নেন। আপনি কি করতে পারেন? জেল দিবেন, ফাঁসি দিবেন, আর বেশি কিছু করতে পারবেন? এর বেশি কিছু করতে পারবেন না। এত বাহাদুরি করা মোটেও ঠিক হবে না। আল্লাহর এই ঘরে শুধু ইমাম চিৎকার করবে, শুধু ইমাম আল্লাহর বাণীগুলো বলবে, এর বাইরে কেউ চিৎকার করতে পারবেন না। এর বাইরে সবাই কি বলবেন? এটা কোরআন হাদিসে আছে কি? পড়তে শিখেন, এটি তো বড় অপরাধ। কয়জন? আজকে আমি বলবো বলেছিলাম, আমি বলবো না, আজকে আমি জিজ্ঞেস করবো, এই বইখানটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কয়জন পড়েছেন? হাত তুলেন, বলেন, হাত তুলেন। আল্লাহর বান্দারা কয়জন পড়েছেন? জানেন তো যে কোরআন মানবার, হাদিস মানবো। কি আর বিপরীতে কেউ আছেন? কোরআন আর হাদিস মানবো, কে আছেন বলেন? আর বিপরীতে যাবেন? ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদের ভয় করা উচিত যারা আল্লাহর আনিত এই বিধানের বিপরীত করে, আল্লাহর রাসূলের আনিত এই বিধান, আল্লাহর নাজিল করা বিধানের বিপরীত করে, তাদেরকে ফিতনা গ্রাস করবে, তাদেরকে কঠিন শাস্তি চাপিয়ে দেওয়া হবে। আজকে এই পৃথিবীতে আমরা লাঞ্ছিত না? আমাদের শাস্তি চাপিয়ে দেওয়া হয়নি? আজকে কোরআন হাদিস অনুযায়ী চলতে পারছেন? ওই যে শুনলাম যে বলে নামাজ পড়তে দিবে না, লেন এখন যান বাহাদুরি দেখান, ওখানে গিয়ে নামাজ পড়তে দিবে না। আল্লাহর কালামের বিরোধিতা করেন না, খবরদার। এমন বিপদ আল্লাহ চাপিয়ে দিবে বাবা, আপনি টের পাবেন না, হাত ঠান্ডা পঙ্গু হয়ে যেতে পারে। আল্লাহর মায়ের আল্লাহ ওখানে ঠেকিয়ে দিবে আপনাকে। আর দুনিয়াতে যদি আপনার কিছু নাও হয়, ফেরাউনের তো দুনিয়াতে কিছু হয়নি, খালি জীবনটা গেছে। ফেরাউনকে কেউ কিছু করতে পেরেছিল? আল্লাহ ডুবিয়ে মেরে দিয়েছে। এখন যা হওয়ার কোথায় হচ্ছে? ওখানে।
আর ফেরাউন যাদেরকে হত্যা করেছে তারা তো কিছু করতে পারেনি দুনিয়াতে, তারা আছে কোথায়? জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। আপনি জোর করবেন, জোর খাটাবেন, মারবেন, মামলা দিবেন, আমার পৃথিবীতে কি জানটা বের হয়ে যাবে, আল্লাহর কাছে গিয়ে আমি কি পাবো? নাকি পেয়ে যাবো। কত সাহাবীকে, কত সাহাবীর আগে নবী, কত নবী খালি বলেছে এই মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, সাথে সাথে গলা কেটে দিয়ে। কোথায় আছেন আপনি? কত সাহাবীকে জিন্দা হত্যা করা হয়েছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কড়াইয়ের মধ্যে ভাজা হয়েছে। মুনাফিক জাতি আমরা, এই ইতিহাস আমরা ভুলে থাকি। হ্যাঁ, ইতিহাস ভুললে চলবে না। কোরআন হাদিস মেনে আমাদের জীবনযাপন করতে হবে। শুরুতে যে আয়াতটি বলেছিলাম, ইহুদি এসে বলছে এই কোরআনের ভেতরে একটা আয়াত আছে রে বাবা, আমরা ইহুদিরা যদি পাইতাম তাহলে ঈদের মতো ওই দিনটাকে উদযাপন করতাম। কোন আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিন আমি তোমাদের জন্য এই দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মানে বুঝেননি? পরিপূর্ণ মানে আপনার জন্য আর কিছু রাখা হয়নি যে আপনি 1400 বছর পরে এসে বলবেন যে এটা হলো ইসলাম। তিনি কমপ্লিট করে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বিয়া হজ্জের ভাষণে দাঁড়িয়ে বলছেন যে এই আমি তোমাদেরকে সব পৌঁছায় দিলাম, সাক্ষী থাকো। সবাই বললে হ্যাঁ আপনি পৌঁছায় দিলেন। আল্লাহকে বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, সব বলে দিলাম। যদি একটা ছোট্ট ভালো জিনিস থাকে সেটাও বললাম, যদি একটা ছোট্ট খারাপ জিনিস থাকে সেটাও বলে দিলাম, আর কিছু বাকি দিলাম না। সবই আল্লাহ রাসূল বলে চলে গেলেন। আর আপনি আজকে এসে যদি বলেন যে না এটা করলে দোষ কি, এটা তো খারাপ কিছু লাগে, কথা বুঝেছেন? আবু বকর ওমরের কথা চলে না। আপনি জানেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের বিরোধী কথা বলবেন না, এটা বিশ্বাস রাখতে হবে। হয়তো তারা জানতেন না যে আল্লাহ রাসূল এটা বলেছেন। তো কোন এক সাহাবীকে এসে বলছে যে হজ্জে তামাত্তুর, হজ্জে কিরানের ব্যাপারে কোনটা ভালো, তিনি একটা বলে দিয়েছেন। তো ফট করে বলছে আবু বকর ওমর যে আরেকটা বলছে। আবু বকর ওমর এটা জানতেন না, হয়তো বা কমন সেন্স থাকলে এটাই মনে করবেন, ভালো ধারণা রাখেন নাকি? আপনি এসে দেখাচ্ছেন বাহাদুরি যে এই কেমন কথা কইছে, যে আবু বকর ওমর যে আরেকটা কইছে, হ্যাঁ যে হুজুর আপনি যে একটা কইছেন, আরেক মসজিদের হুজুর যে আরেকটা কইছে, কথা বুঝেন? সেই সাহাবী খেপে গিয়ে বলছেন ইউসিকু আন তানজিল আলাইকুম হিজারাতাম মিনাস সামা আকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা। আবু বকর ওমর, এই আহমদ, তোমার উপর আসমান থেকে পাথর নাজিল হবে, গজবের পাথর। আমি বলছি আল্লাহ রাসূল বলেছেন, আর তুমি বলছো আবু বকর ওমর বলেছে। হ্যাঁ, আল্লাহ রাসূলের কথা যখন চলে আসবে পৃথিবীর আর কারো কথা চলবে না, বাস হিসাব শেষ না। কোরআন পড়বো আর হাদিস পড়বো, কোরআন হাদিসে আমি এগুলো পাবো আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন। তাই কোরআন হাদিস অনুযায়ী আমরা জীবনযাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই নেকির আমলগুলো কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। খবরদার বাবা, যার যেটা ভালো লাগে করেন, কেউ কারোর সাথে বাড়াবাড়ি করতে যায় না। বাড়াবাড়ি করলে এটার ফল কখনোই ভালো হবে না। আল্লাহ তাআলা আসমানে নারাজ হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমাদের উপর থেকে রহমত উঠিয়ে নেবেন। কাজেই ওই যে বললাম ইখতিলাফান কাসীরা, বহু ইখতিলাফ হবে, কি করতে হবে? সুন্নাত, কোরআন হাদিস মেনে চলতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মানুষের সাথে সহনশীল হয়ে সহনশীল ভাষায় কথা বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হঠকারিতা ত্যাগ করে দিয়ে কোরআন হাদিসের নিচে কাছে, আল্লাহর বিধানের কাছে মাথা নত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল করে সেটা যদি আমার শেখানো না হয় তাহলে সেটা বাদ হয়ে যাবে। এই হাদিসকে মূল্যায়ন করে আমাদের কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।